আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপের সকল শিক্ষার্থীকে স্বাগত। আজ আপনাদের সাথে আমি আছি জিনিয়া খানম মনি। ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ভালো থাকতে হবে আমাদের। আর ভালো থাকার জন্য আমাদের কি করতে হবে? বারবার হ্যান্ড ওয়াশ করতে হবে, কিছুক্ষণ পর 20 সেকেন্ড ধরে। আর স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। আর হাঁচি কাশি আসলে আমরা কি করব? এইভাবে হাঁচি করব? কখনো না। আমরা এইভাবে হাঁচি করব। করার পরে হ্যান্ড ওয়াশ করে ফেলবো এবং আমরা কি করব? চেষ্টা করব টিস্যু দিয়ে হাঁচি করার সময় টিস্যুটা ইউজ করতে। এবং সেই টিস্যুটা কি করব? আমরা ট্রাস করে দিব কোথায়? ঢাকনাওয়ালা ঝুড়িতে, যেখানে জীবাণুটা ছড়ানোর অবস্থা থাকবে না। তো ছোট সোনামণিরা, আজকে কি বার? আজকে সোমবার। আজকে আমাদের বিষয় কি কি আছে আমরা একটু জেনে নেই। বাংলা, ইংরেজি, গণিত ও ইংলিশ রাইম। ছোট সোনামণিরা, প্রথমেই চলুন আমরা একটু বিনোদন করে নেই। আজকে আমরা সবাই দাঁড়িয়ে যাই, মিসের সাথে বিনোদন করি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমরা সবাই একটু ছন্দে ছন্দে অভিনয় সহ বিনোদন করব। রেডি? Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. তাহলে ছোট সোনামণিরা, কেমন লাগলো? চলুন এবার আমরা বাংলা ক্লাসে চলে যাই। বাংলায় আজকে আমাদের আছে ক ও খ ব্যঞ্জন বর্ণ দুইটি আমরা মনের মতো করে রং করব। ক ও খ ব্যঞ্জন বর্ণ দুইটি আমরা মনের মতো করে রং করব এবং ক খ ব্যঞ্জন বর্ণ দুইটি ডটের উপর দিয়ে হাত ঘুরাবো, রস্বই দীর্ঘই সঠিকভাবে লিখব এবং চর্চা করব কি কি? ঘ ও ব্যঞ্জন বর্ণ দুইটি ডট পূরণ করতে চর্চা করব এবং সরিয়ে সরিয়ে পুনরায় লিখতে চর্চা করব। তাহলে ছোট সোনামণিরা, আমরা আজকে দুটো রং নিয়েছি, একটা হচ্ছে আকাশী, একটা হচ্ছে নীল। তাহলে কতে আমাদের কি কি হয় আমরা একটু মনে করে বলি। কতে কাকাতুয়া, কতে কাকাতুয়া, কতে কলম, খতে খেকশিয়াল, কতে খকু। চলুন তাহলে আমরা রং করে ফেলি। তাহলে আকাশী রংটা আমি কয়ে দিব। রং করার আগে আমরা কি করব? বর্ডার দিব। প্রত্যেকে বর্ডার দিয়ে ফেলি। প্রত্যেকে শীট হাতে নিয়ে বর্ডার করা শুরু করে দেন। আর বর্ডার করার জন্য আমরা কি করব? প্রথমেই পেন্সিলটা সুন্দর করে শার্প করে নিব। চিকন করে শার্প করে নিলে আমাদের বর্ডার করতে সুবিধা হবে এবং বর্ডার কিন্তু দাগের বাইরে যাবে না। ঠিক আছে? সুন্দর করে আমরা বর্ডার দিয়ে পুরোটা বর্ডার করে নেই। বর্ডার প্রায় শেষের পথে। তোমরা সবাই বর্ডার করছো তো? অনেক সুন্দর করে করে ফেলো। সোনামণিরা, আমার কিন্তু বাহিরের অংশটা বর্ডার করা হয়ে গেছে। এবার ভেতরের দিকে আমরা বর্ডার করব। বাহির এবং ভেতরের অংশটা বর্ডার করে নিলে আমাদের ভেতরের যে ফাঁকা অংশ ওইখানেও রংটা যাবে না। তাহলে আমরা ভেতরের দিকটাও বর্ডার করে নেব। এবার আমার পুরোটা বর্ডার হয়ে গেছে, আমি এবার রং ঘষে দিব। সবাই সুন্দর করে রং করবেন যেন সাদা সাদা না থাকে। দেখেন মিসের কালার কিন্তু একদম স্মুথ হচ্ছে। আমি আশা করব আমার ছোট্ট সোনামণিদেরও রং অনেক স্মুথ হবে। আচ্ছা ছোট্ট সোনামণিরা, দেখেন এইভাবে রং করতে আমাদের একটু ধুলো ধুলো হয়ে গেছে। রংগুলো ঘষতে ঘষতে শুকনো জিনিস তো ধুলো ধুলো হয়ে গেছে। এগুলো আমরা কি করব? ফু দিয়ে দিব। ফু দিলে কি হবে? রংটা আর নোংরা হবে না। দেখেন আকাশের রংটা কি সুন্দর হচ্ছে। আমি আশা করছি আমার বাবুরাও অনেক সুন্দর করে রং করছে। এই শীটগুলো কিন্তু আমরা একসময় দেখব, তখন যদি দেখি যে বাবুরা সুন্দর করে রং করেছে, আমরা কিন্তু অনেকগুলো স্টার দিব, তাই না? সুন্দর করে রং করেন যেন রং সাদা সাদা না থাকে এবং গাঢ় মসৃণ ও ভরাট হয় এবং দাগের বাইরে যেন না যায়। দেখেন সোনামণিরা, আমার পেন্সিলটা ভোতা হয়ে গেছে। আমি এখন কি করব? এটাকে একটু শার্প করে নিব যেন
রং আমার সুন্দর হয়। ভোঁতা রং দিয়ে কিন্তু রং সুন্দর হয় না, চিকন করে নিলে রং সুন্দর হবে। আপনাদের যদি খুব কষ্ট হয় শার্প করতে, আম্মুকে বলবেন, আম্মু শার্প করে দিবে। আমার কিন্তু রংটা হয়ে যাচ্ছে, কমপ্লিট। এবার আমি খ রং করব। খয়ে আবার বর্ডার দিয়ে নেই, আপনারাও বর্ডার দিয়ে ফেলেন। আপনারা যে কোনো কালার দিয়ে রং করতে পারেন, শুধু কালো আর হলুদ রংটা আমরা করব না, তাই তো? বর্ডার দিচ্ছেন তো খয়ে? খুব সুন্দর করে বর্ডার দিবেন, নিচের মতো করে, তাই না? এভাবে সুন্দর করে বর্ডার দিতে হবে। বর্ডার দেওয়ার সময়ই আমাদের রংটা স্মুথ যেন হয়, এটা খেয়াল রাখবো, ঠিক আছে? দেখেন সোনামণিরা, প্রায় অর্ধেক হয়ে এসেছে। আপনাদের হচ্ছে তো? সুন্দর করে করেন। বর্ডার প্রায় হয়ে এসেছে। বর্ডারটা কি সুন্দর করে দিচ্ছেন তো সবাই? একটু যেন দাগের বাইরে না যায়, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? হয়ে গেল আমার বর্ডার। এবার আমি কালার ঘষে দিব। দেখেন ধুলা ধুলা হয়ে যাচ্ছে না? ধুলা ধুলা হলে আমি কি করতে হবে বলেছি? ফু দিয়ে ধুলাগুলো উড়িয়ে দিতে হবে। আপনাদের যদি শীতে এরকম ধুলো ধুলো হয়ে যায়, আপনারাও ফু দিয়ে উড়িয়ে দেন। এইভাবে ফু দিয়ে দিতে হবে, ঠিক আছে? দেখেন সোনামণিরা, আমার কিন্তু খ রং করা হয়ে গেল। এবারে আমরা ডট পূরণ করতে চলে যাব। চলুন তাহলে। আমাদের কি ডট পূরণ করতে হবে? ক ও খ ব্যঞ্জন বর্ণ দুইটি ডট পূরণ করতে হবে। সবাই তাহলে পেন্সিল হাতে নেন, আমরা সুন্দর করে ডট পূরণ করব। ক এর ডট পূরণের জন্য প্রথমে আমরা কি করব? প্রথমেই যেগুলো মাত্রাযুক্ত বর্ণ, আমরা মাত্রাটা দিব। সবসময় এটা মাথায় রাখতে হবে, প্রথমে মাত্রা। তাহলে মাত্রার ডটটা পূরণ করে ফেলি। সুন্দর করে ডট পূরণ করবেন, যেন ডটের বাইরে লেখা না যায়। তারপরে দেখেন এই লম্বা টানটা দিব। হয়ে গেল। এবারে আমরা আবার মাত্রা দিব, দিয়ে এই লম্বা টানটা দিলাম। দিয়ে এবার দেখেন সোনামণিরা, আগে একটু ফাঁকা রাখবো, উপর থেকে একটু ফাঁকা রেখে এইভাবে আসবো, দিয়ে এইদিকে হয়ে গেল বয়ের মতো একটা অংশ, বয়ের মতো একটা অংশ। এবারে আমরা আবার লিখব, আবার টান দিব, আবার আসবো, হয়ে গেল। এবার কয়ের একটা কান আছে, এই কানটা আমরা লিখে দিব, হয়ে গেল ক, তাই না? এবার আমরা খ এর ডট পূরণ করবো। দেখেন খ এর ডট পূরণ করতে হলে আমাদেরকে ছোট্ট আগে একটা গোল করতে হবে। এই গোল থেকে ডানের দিকে উপরের দিকে তুলে দিব প্রথমে, হলো এতটুকু। এবারে আমরা পরবর্তী অংশে যাই, আবার ডানের দিকে তুলে কি করব? এবার নিচে বামের দিকে আসব, ওই বরাবরই নিচে বামের দিকে আসব। এবার আর একটু নিচে ডানের দিকে যাব, একটু বাঁকা করে। এবারে আমরা পুরো খটা লিখে ফেলবো। আবার ডট পুরো গোল করি, আবার ডানের দিকে উপরে উঠি, এবার বামের দিকে নিচের দিকে বাঁকা করে যায়। এবার আবার ডানের দিকে নিচের দিকে বাঁকা করে এসে এই লম্বা টান দিয়ে দেই, আর একটা অর্ধমাত্রা দিই, হয়ে গেল আমাদের খ। এবারে কি লিখতে বলছে? হ্রস্বই এবং দীর্ঘই স্বরবর্ণ দুইটি সঠিকভাবে লিখুন। দেখুন ছোট্ট সোনামণিরা, হ্রস্বই দীর্ঘই লেখার জন্য প্রথমে আমাকে আগে একটা মাত্রা দিতে হবে, দিয়ে মাত্রার একটু নিচে থেকে আমাকে গোল করে গোলটা ঘুরিয়ে নিয়ে এসে এই নিচের দিকে নামিয়ে দিলে হয়ে গেল হ্রস্বই নিচের অংশ। এবার আমরা উড়ানিটা দিব, হয়ে গেল।
আবার মাত্রা দেই, আবার একটু নিচ থেকে গোল করে ঘুরিয়ে নিয়ে এসে নিচে নামিয়ে দেই, আর এইভাবে উড়ানি দিয়ে দিই। আবার মাত্রা দেই, আবার গোল করি, ঘুরিয়ে নিয়ে যে নিচের দিকে নামিয়ে দেই। এইগুলো উড়ানি হয়ে গেল রস্বই। এবার আমরা দীর্ঘই লিখব। মাত্রা দেই, প্রথমেই মাত্রা দিব। মাত্রাযুক্ত বর্ণগুলোতে আমরা প্রথমে মাত্রা দেওয়ার চেষ্টা করব এবং দিব, এটা মাথায় রাখবো। ছোট্ট করে গোল করে ঘুরে এসে এখানে স্বরীয়র অর্ধেক অংশ লিখে ছেড়ে দিব। এবার এর মাঝ থেকে একটু ডানের দিকে ওপরে তুলব। এইবার নিচের দিকে নেমে গেলে হয়ে গেল দীর্ঘই এবং উড়ানি দিলে হয়ে গেল দীর্ঘই। আবার লিখি, মাত্রা গোল করে ঘুরিয়ে নিয়ে এসে স্বরীয়র অর্ধেক অংশ লিখব, দিয়ে এবার এর পিঠের এই মাঝখান থেকে উপরের দিকে তুলব, দিয়ে নিচে নেমে গেলে আর এইখানে উড়ানি দিয়ে দিলে হয়ে গেল দীর্ঘই। সবসময় ছোট্ট সোনামণিরা এইটা মনে রাখবেন যে এই গোলের ওপর দিয়ে আমরা উড়ানিটা দিব না, আমরা উড়ানিটা একটু শেষের দিক থেকে দিব। এদিকে একটু ফাঁকা রাখবো, রেখে এইখান থেকে উড়ানিটা দিব। আবার লিখি, মাত্রা একটু নিচে থেকে গোল অর্ধেক লিখবো স্বরীয়র মতো, দিয়ে এর পিঠের এই অংশ থেকে নিচের দিকে নেমে যাব, হয়ে গেল দীর্ঘই। এবার আমরা কি চর্চা করব? ঘ, ঘ এর চর্চা করব। দেখেন সোনামণিরা, ঘ এর প্রথমে কি করব? আমাদের মাত্রা দেব, দিলাম, দিয়ে এই যে গোল অংশটা আসলাম, দিয়ে এই আবার লিখি, মাত্রা দেই, এইখান থেকে গোল করে চলে আসি এই দিকে, দিয়ে নিচে নামিয়ে দেই। বাবুরা, যদি আপনাদের ডটের বাইরে চলে যায় সেক্ষেত্রে আপনারা ইরেজার দিয়ে এটা মুছে ফেলবেন, কেমন? এবার আমরা ঘটা পুরোটা লিখে ফেলব। মাত্রা গোল করে এদিকে এসে এবার নিচের দিকে নামিয়ে দিলে হয়ে গেল, উপরের এইটা আমরা দিলে হয়ে গেল ঘ। এবার ও লিখব। ও লেখাটা একটু ডিফিকাল্ট, তারপরেও আমরা মাথায় রাখবো যে এইখান থেকে শুরু করব, প্রথম ডটটা থেকেই শুরু করব। হয়ে গেল। আবার আসেন, মাথায় রাখতে হবে যে এদিক থেকে ঘুরে এসে এদিক দিয়ে এবার ডানে উপরে উঠে যাবে। আবার এদিক থেকে ঘুরে এসে নিচে নেমে ডানে উপরে উঠে ঘুরিয়ে লিখে দিলে হয়ে গেল ও। এবারে আমরা স্বরীয় স্বরিয়া লিখব। স্বরীয় স্বরিয়া আমরা এর আগেও লিখেছি, আবার লিখব। প্রথমে একটা মাত্রা দিব, মাত্রার নিচ থেকে গোল করে সামনের দিকে নিয়ে যাব এবং খেয়াল রাখবো এই যে পেটের এই অংশটা থেকে নিচের দিকে যে উপরে উঠে যাব। স্বরীয় কিন্তু এই পারে একটু মাত্রা বেরিয়ে থাকবে। আবার লিখি, গোল করি, ঘুরিয়ে নিয়ে যান, এবার এইখান থেকে উপরে তুলে দিই, আর এই মাত্রাটা একটু বেরিয়ে থাকবে। আবার লিখি, গোল করে ঘুরিয়ে নিয়ে যাব, দিয়ে এইখান থেকে উপরে তুলে দিব। কি মনে থাকবে? এপাশে কিন্তু একটু মাত্রা বেরিয়ে থাকবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার সরিয়া, মাত্রা গোল করে ঘুরে এসে আগে আমরা কি করব? স্বরীয় লিখবো। যে স্বরীয় এই যে মাত্রার এই অংশটা বের হয়ে থাকবে, এইখান থেকে একটু নিচের দিকে নামবো, দিয়ে একটা লম্বা আকার দিয়ে দিলে হয়ে গেল স্বরিয়া। আবার লিখি, মাত্রা গোল করে স্বরীয়র মতো করে লিখি, দিয়ে এইখান থেকে উপরে উঠি, দিয়ে এইভাবে হয়ে গেল স্বরিয়া। আবার লিখি, গোল করে ঘুরে এসে এবার স্বরীয় লেখা হয়ে গেল, এবার নিচের দিকে নেমে হয়ে গেল স্বরিয়া। ঠিক আছে সোনামণিরা, চলুন তাহলে এবার আমরা আমাদের পড়ায় চলে যাই। সোনামণিরা চলুন তাহলে এবার আমরা ইংরেজি পড়ে নেই। ইংরেজিতে আমরা আজকে মনে করে বলবো। কি মনে করে বলবো? আই এবং জে লেটার দুটি দিয়ে দুইটি করে ওয়ার্ড ও অর্থ মনে করে বলবো। Let's memorize two words and their meaning with the letters I, J. I, J লেটার গুলো দিয়ে দুটি করে ওয়ার্ড ও অর্থ মনে করে বলি।
লাইক ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি, ইঙ্ক অর্থ কালি, ইঙ্ক অর্থ কালি। আই ফর আইসক্রিম, আইসক্রিম অর্থ মালাই বরফ, আইসক্রিম অর্থ মালাই বরফ, আইসক্রিম অর্থ মালাই বরফ। জে ফর জাগ, জাগ অর্থ জগ, জে ফর জাগ, জাগ অর্থ জগ, জে ফর জাগ, জাগ অর্থ জগ। জে ফর জোকার, জোকার অর্থ তামাশাকারী, জে ফর জোকার, জোকার অর্থ তামাশাকারী, জে ফর জোকার, জোকার অর্থ তামাশাকারী। মেমোরাইজ 3 কালার্স ইন ইংলিশ এন্ড বেঙ্গলি, বাংলা ইংরেজিতে 3টি রঙের নাম মনে করে বলি। লাইক ব্রাউন অর্থ বাদামি, পিঙ্ক অর্থ গোলাপি, ভায়োলেট অর্থ বেগুনি। আরেকবার বলি, ব্রাউন অর্থ বাদামি, পিঙ্ক অর্থ গোলাপি, ভায়োলেট অর্থ বেগুনি। আরেকবার বলি, ব্রাউন অর্থ বাদামি, পিঙ্ক অর্থ গোলাপি, ভায়োলেট অর্থ বেগুনি। চলুন সোনামণিরা, এবারে আমরা প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে বলি। তাহলে হোয়াট ইজ ফর আই, আইতে কি হয়? হোয়াট ইজ ফর আই, আইতে কি হয়? আই ফর ইঙ্ক অর আইসক্রিম, আই ফর ইঙ্ক অর আইসক্রিম। হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ ইঙ্ক, ইঙ্কের বাংলা অর্থ কি? হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ ইঙ্ক, ইঙ্কের বাংলা অর্থ কি? ইঙ্কের বাংলা অর্থ কালি, ইঙ্কের বাংলা অর্থ কালি। হোয়াট ইজ দ্য প্রিভিয়াস লেটার অফ জে, জে এর আগের লেটার কি? জে এর আগের লেটার আই, জে এর আগের লেটার আই। ছোট্ট সোনামণিরা, চলুন এবার আমরা গণিত পড়ি। গণিতে কি বলছে? চলুন 20 থেকে 24 পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলি। 25 সংখ্যাটি স্ক্রিনে নতুন করে চিনে নিন। তাহলে 20 থেকে 24 পর্যন্ত সংখ্যাগুলো আমরা বলি। 2 10 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24। আরেকবার বলি, 2 10 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24। এখন 24 এর পরে কত হয়? 2 10 5 25, 25 সংখ্যাটি নতুন করে আমরা স্ক্রিনে চিনে নিলাম। এবারে আমরা প্রশ্নের উত্তরগুলো মুখে মুখে বলি। 22 এর পরের সংখ্যা কত? 22 এর পরের সংখ্যা দেখি তো, 21 22 23। তাহলে 22 এর পরের সংখ্যা কত? 23। দেখি তো, 20 21 22 কত? 23। 22 এর পরের সংখ্যা 23। 21 এর আগের সংখ্যা কত? 21 এর আগের সংখ্যা দেখি তো, প্রথমে 21, পরে 22, আগে কত? 20। 21 এর আগের সংখ্যা 20, 21 এর আগের সংখ্যা 20। 23 এর পরের সংখ্যা কত? 23 এর পরের সংখ্যা দেখেন ছোট সোনামণিরা, 20 21 22 23, তারপরে কত? 24। তাহলে 23 এর পরের সংখ্যা কত? 24। ছোট সোনামণিরা, চলুন এখন আমরা ইংরেজি রাইমটা করে ফেলি। কি আছে আজকে আমাদের ইংলিশ রাইমে? দেখি তো, জনি জনি। সবাই একটু মিসের সাথে অ্যাকশন সহকারে করবে, ঠিক আছে? রেডি? 1 2 3 স্টার্ট। Johnny, Johnny, yes papa, eating sugar, no papa, telling lies, no papa, open your mouth, ha ha ha. আরেকবার করি। Johnny, Johnny, yes papa, eating sugar, no papa, telling lies, no papa, open your mouth, ha ha ha. আরেকবার করব? আরেকবার করি। Johnny, Johnny, yes papa, eating sugar, no papa, telling lies, no papa, open your mouth, ha ha ha. তাহলে ছোট সোনামণিরা, আজকে আমাদের এতটুকুই থাকলো। আগামী দিন নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।